হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের ইরিগেশন প্লেলিস্টের ইরিগেশন ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্স অ্যান্ড সলভের প্লেলিস্টের 5 নম্বর ভিডিওতে উপস্থিত হলাম। এই লেকচার সিরিজে এই প্লেলিস্টে আমরা বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যতগুলো জব এক্সামগুলো হয় তার ইরিগেশন পার্টের কোশ্চেনগুলোই জাস্ট সলভ করব। আমাদের এই চ্যানেলে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যতগুলো টপিক আছে সবগুলোই কভার করার চেষ্টা করব। বাংলাদেশে জব সলিউশন যতগুলো হবে, মানে জব এক্সাম যতগুলো হয় সেইগুলোর যতগুলো কোশ্চেন আছে আমরা সবই ধীরে ধীরে সলভ করার চেষ্টা করব। খুব সহজ পদ্ধতিতে প্রবলেমের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। আপনারা 1 নম্বর ভিডিও থেকে ফলো করলে আমাদের এই ভিডিওর লেকচারগুলো সবগুলো পরপর পাবেন। আজকে আমাদের 5 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা 9 নম্বর প্রবলেমের থেকে শুরু করব। আমরা 1 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত প্রবলেম আমাদের 1 থেকে 4 নম্বর ভিডিওতে কভার করেছি। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা একটু শুরু করি। প্রথমে আমরা একটু কোশ্চেনটা দেখি। কোশ্চেনে যেটা বলছে সেটা দ্য ফিল্ড ক্যাপাসিটি অ্যান্ড ময়েশ্চার কন্টেন্ট অ্যাট দ্য টাইম অফ ইরিগেশন আর 27% অ্যান্ড 19%। তার মানে যেটা বলছে যে ফিল্ড ক্যাপাসিটি, এখন ফিল্ড ক্যাপাসিটি জিনিসটাকে এটা আমাদের বোঝা লাগবে, এটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি। আগে আমরা কোশ্চেনটা একবার একটু পড়ি। ফিল্ড ক্যাপাসিটি অ্যান্ড ময়েশ্চার কন্টেন্ট অ্যাট দ্য টাইম অফ ইরিগেশন আর 27% অ্যান্ড 19%। অর্থাৎ এখানে আমাদের ফিল্ড ক্যাপাসিটি যেটা বলছে, ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে 27%, আর ময়েশ্চার কন্টেন্ট যেটা বলছে, ময়েশ্চার কন্টেন্টটা হচ্ছে আমাদের 19%, ঠিক আছে, রেসপেক্টিভলি। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে এই জিনিসটা এক্সট্রা আসছে। দ্য অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি ইজ 1.3। তার মানে আমাদের এই ফিল্ডের যে স্পেসিফিক গ্র্যাভিটি আছে সেটার ভ্যালু দেওয়া আছে 1.3। অ্যান্ড রুট জোন ডেপথ, মানে ডেপথ অফ রুট, এটা দেওয়া আছে আমাদের 100 সেন্টিমিটার। ডিটারমাইন দ্য টাইম রিকোয়ার্ড টু ইরিগেট 2 হেক্টর অফ ল্যান্ড। তার মানে আমাদের এরিয়া যেটা আছে সেটা 2 হেক্টর উইথ এ ফ্লো অফ, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে লিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের ফ্লো যেটা সেটার কিউ এর ভ্যালু 60 লিটার পার সেকেন্ড। ইফ দ্য ওয়াটার অ্যাপ্লিকেশন লসেস আর টেকেন টু বি 20%। আমাদের যেই লসটা সেই লসটা কত? 20%। আচ্ছা, আগে আমরা ফিল্ড ক্যাপাসিটি জিনিসটা একটু বুঝে আসি। ফিল্ড ক্যাপাসিটি জিনিসটা বুঝলে অঙ্কটা আমাদের বুঝতে খুবই সহজ হবে। এইখানে ফিল্ড ক্যাপাসিটি জিনিসটা যেটা সেটা যে একটু লিখি। ফিল্ড ক্যাপাসিটি এটা আসলে একটা অনুপাত। এই ফিল্ড ক্যাপাসিটির আমরা উপরে যেটা থাকবে সেটা ওয়েট অফ ওয়াটার রিটেইন ইন এ সার্টেন ভলিউম অফ সয়েল। মানে আমাদের ওয়াটারের যে ওয়েট, একটা নির্দিষ্ট পরিমাণ মাটিতে আমাদের যতটুকু ওয়াটার আছে সেটার ওয়েট থাকবে উপরে, আর নিচে থাকবে ওয়েট অফ দ্য সেম ভলিউম অফ সয়েল ইন ড্রাই কন্ডিশন। মানে আমাদের ধরলাম এইটুকু পরিমাণ আমাদের নির্দিষ্ট একটা ভলিউম, এই ভলিউমটা নির্দিষ্ট, এই ভলিউমের সয়েল আমাদের আছে। এই সয়েলের ভিতরে যতটুকু ওয়াটার কন্টেন্ট আছে সেইটার ওয়েটটা আমাদের উপরে বসবে লবে, আর নিচে যেটা থাকবে সেটা যে এই টোটাল সয়েলের ড্রাই অবস্থায় যে ওয়েট সেটা নিচে, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমরা একটু ভাঙাই। এখন আমরা জানি কি রো ইজ ইকুয়াল টু কী ছিল? এম বাই ভি। তাহলে এম ইজ ইকুয়াল টু কি? এম রো ভি। তাহলে এম ইজ ইকুয়াল টু যদি রো ভি হয়, আমরা যদি ওয়েট বের করতে চাই, ওয়েট ইজ ইকুয়াল টু কি? এম জি। তাহলে এখানে আসবে রো ভি ইন্টু জি। এই যে রো ইন্টু জি এটাকে লেখা যায় গামা। তাহলে গামা ইন্টু ভি। তাহলে আমরা যেহেতু ওয়াটারের ক্ষেত্রে বলতেছি, তাহলে এটা গামা অফ ওয়াটার বলতে পারি যদি আমি ওয়াটারের ওয়েটটা বের করতে চাই, ঠিক আছে। এখন এই পার্টটা আমাদের এখানে লাগবে, সেটা যে ওয়েট অফ ওয়াটারটারে আমরা লিখবো কীভাবে? ভলিউম অফ ওয়াটার, মানে এই সূত্রটাই, ইন্টু গামা অফ ওয়াটার, বাই নিচে ওয়েট অফ সয়েল। ওয়েট অফ সয়েলের এটা কী হবে? ভি অফ সয়েল, মানে ভলিউম অফ সয়েল ইন্টু গামা অফ সয়েল, ঠিক আছে। এখন এটাকে আরেকটু ভাঙাই। ভলিউম মানে কি লেখা যায়? ভলিউম মানে এরিয়া অফ ওয়াটার ইন্টু ডেপথ অফ ওয়াটার ইন্টু গামা ডাব্লু।
বাই এই ভলিউম অফ সয়েল এটাকে লেখা যায় হচ্ছে এরিয়া অফ সয়েল ইন্টু ডেপথ অফ সয়েল ইন্টু হচ্ছে গামা অফ সয়েল। ঠিক আছে, এখন এখানে যেই জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের এরিয়া অফ ওয়াটার আর এরিয়া অফ সয়েল দুইটাই কিন্তু সেম, এই কারণে এটা কাটা যাচ্ছে। কাটলে এইখানে হচ্ছে যেই জিনিসটা থাকতেছে, আচ্ছা এখানে একটু ডি হবে, ডি অফ এস। এখানে যেই জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে ডি অফ ওয়াটার বাই হচ্ছে ডি অফ সয়েল এটা হচ্ছে গামা অফ ওয়াটার ইন্টু গামা অফ সয়েল। এখন এইখানে আমরা হচ্ছে যেই জিনিসটা পেলাম সেটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। এখন এই যেই ডেপথ অফ সয়েল এটা হচ্ছে আসলে আমরা কতটুকু ধরবো, এই ডেপথটা ধরবো হচ্ছে আমাদের রুট জোন। রুট জোন বলতে কী বোঝায়, আমাদের এই গাছটা যদি থাকে, এই হচ্ছে আমাদের একটা গাছ, এখন এইখানে হচ্ছে আমরা ইরিগেট করতেছি, এই গাছের রুট হচ্ছে মাটির ভিতরে যতটুকু ডেপথ পর্যন্ত যাবে সেইটুকুই কিন্তু আমাদের হচ্ছে মেইন ক্যালকুলেশনের জায়গা। মানে এর নিচে যা হচ্ছে সেটা কিন্তু আমাদের দরকার না। তাহলে এই ডেপথ অফ রুট যেটা আমাদের এইটুক জায়গায় যতটুকু সয়েল আছে সেইটুকু কনসিডার করলেই আমাদের হচ্ছে। তাহলে এই যেই ডেপথ অফ সয়েল এখানে আসলে আমরা লিখবো হচ্ছে ডেপথ অফ রুট ইন্টু হচ্ছে গামা অফ সয়েল, আর এখানে আসবে হচ্ছে ডেপথ অফ ওয়াটার ইন্টু গামা অফ ওয়াটার। এখন এই জিনিসটাকে যদি আমরা আমাদের মেন যেই জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে যে ডেপথ অফ ওয়াটার বের করা। ঠিক আছে, তাহলে ডেপথ অফ ওয়াটার যদি আমরা এই পাশে রাখি তাহলে বাকি ওই জিনিসগুলো ওই পাশে নিয়ে গেলে যেটা আসে সেটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি ইন্টু হচ্ছে ডেপথ অফ রুট ইন্টু আসবে হচ্ছে গামা অফ এস বাই গামা অফ ডাব্লু। এখন এইখানে যেই গামা অফ এস বাই গামা অফ ডাব্লু এটাকে কিন্তু আমরা আবার কি বলতে পারি, স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা হচ্ছে জি। তাহলে এই ডেপথ অফ ওয়াটার এটাকে আমরা সরাসরি লিখতে পারি কি ফিল্ড ক্যাপাসিটি ইন্টু হচ্ছে ডেপথ অফ রুট ইন্টু হচ্ছে গামা, সরি জি, জিটা কি, জিটা হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি। আচ্ছা, এ পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়, এবার আমরা কোশ্চেনটা আরেকবার একটু পড়লে এখন আশা করি ক্লিয়ার হবে। কি বলছে এখানে, দ্য ফিল্ড ক্যাপাসিটি কি, এই যেই এফসি মানে আমরা অলরেডি যেই জিনিসটা বের করলাম, এই যেই ফিল্ড ক্যাপাসিটিটা আমরা বের করছি, মানে ফিল্ড ক্যাপাসিটির সাপেক্ষে ডেপথ অফ ওয়াটার যেটা বের করছি, এই ফিল্ড ক্যাপাসিটিটা আমাদের কোশ্চেনে দেয়া আছে। তাহলে দ্য ফিল্ড ক্যাপাসিটি অ্যান্ড ময়েশ্চার কন্টেন্ট অ্যাট দ্য টাইম অফ ইরিগেশন ইজ 27% অ্যান্ড 19%। অর্থাৎ আমাদের মাটির ফিল্ড ক্যাপাসিটি, ঠিক আছে, ফিল্ড ক্যাপাসিটিটা 27% দেওয়া আছে আর ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 19%। অর্থাৎ এইখানে যেই জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে আমাদের এটা যদি সয়েলের একটা ভলিউম হয়, এই ভলিউম অফ সয়েলে ফিল্ড ক্যাপাসিটি 27%, মানে এই টোটালটার 27% হচ্ছে আমাদের ময়েশ্চার থাকতে পারে। এর ভিতরে ময়েশ্চার কতটুকু, 27% থাকতে পারে। আর 19% হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, মানে কি এই 27%-এর 90% অলরেডি ভরা। তার মানে কি এইখানে যতটুকু ফিল্ড ক্যাপাসিটি আছে তার 19% ময়েশ্চার অলরেডি এখানে প্রেজেন্ট আছে। তাহলে আর ময়েশ্চার প্রেজেন্ট আছে হচ্ছে 19%, আর ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে আমার 27%। তাহলে এক্সট্রা আমি ময়েশ্চার কতটুকু অ্যাড করতে পারবো, মানে ইরিগেট করি যদি আমি, তাহলে ইরিগেট আসলে আমরা করবো কতটুকুর জন্য, সেটা হচ্ছে এই যেই 27 মাইনাস যেই 19, এটা করলে যেই ভ্যালুটা আসবে সেটাই আসলে আমাদের যতটুকু ইরিগেট করতে হবে সেটার ভ্যালু। এটা কত আসবে, 8%। এইটা হচ্ছে টোটাল আমাদের ইরিগেশন করার জন্য কতটুকু জায়গা আমি ইরিগেট করব সেটা হচ্ছে এই 8%। ঠিক আছে, তাহলে আমরা আবার পড়ি কোশ্চেনটা। দ্য ফিল্ড ক্যাপাসিটি and moisture content of at the time of irrigation are 27% and 19% respectively. The apparent specific gravity is 1.3. Specific gravity কোনটা, is a GS। এটা হচ্ছে আমাদের ইসে ছিল কোথায়, সূত্রে স্পেসিফিক গ্র্যাভিটি আমরা পাইছিলাম এই যে জিএস, এই জিএসটার ভ্যালু দেওয়া আছে। তাহলে ফিল্ড ক্যাপাসিটি তো দেওয়া আছে, জিএসটা দেওয়া আছে। ঠিক আছে, এরপরে কি রুট জোন ডেপথ কোনটা, এই যে ডেপথ অফ রুট, এটাও আমাদের কিন্তু সূত্রতে ছিল, সূত্রতে আমাদের এই যে ডেপথ অফ রুট জোন এটাও দেয়া আছে। তাহলে ডেপথ অফ রুট জোন দেওয়া আছে 100 সেন্টিমিটার। ডিটারমাইন দ্য টাইম
রিকোয়ার্ড টু ইরিগেট 2 হেক্টর, মানে আমাদের কতটুকু টাইম দরকার সেটা বের করতে হবে। সেটা হচ্ছে কতটুকু জমি, 2 হেক্টর জমি ইরিগেট করতে হবে উইথ এ ফ্লো, মানে কিউবের ভ্যালুতে আছে এত। ইফ ওয়াটার অ্যাপ্লিকেশন লসেস আর টেকেন অ্যাট 20%। এই লসের বিষয়টা কি এটা একটু পরে বলতেছি, আমরা আগে মেইন ক্যালকুলেশনটা একটু করি, অঙ্কটা শুরু করি, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের মেইন সূত্র আমরা যেটা জানি সেই সূত্রতে আমরা একটু ভ্যালুগুলো বসানো শুরু করি। এখানে আমাদের যেটা লাগবে প্রথমে হচ্ছে আমাদের ডিডাব্লিউটা লাগবে। এখন কেন ডিডাব্লিউ লাগবে এটা আমি একটু পরে বলতেছি, অঙ্ক করতে থাকি, লাস্টে বোঝা যাবে যে ডিডাব্লিউটা আমরা কেন বের করতেছি। তাহলে ডিডাব্লিউ কী ছিল, ডেপথ অফ ওয়াটার, মানে আমি কতটুকু ওয়াটার ইরিগেট করব, মানে মাটিতে কতটুকু ওয়াটার দেব। এখন এইখানে তো এফসি ছিল, কিন্তু আমরা এই এফসি বলতে আসলে যেই জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে টোটাল ফিল্ড ক্যাপাসিটি, মানে ইরিগেট করার জন্য আমি মাটিতে কতটুকু পানি দেব। কিন্তু এখানে বলা আছে যে অলরেডি আমার কিছুটা ময়েশ্চার মাটিতে রয়ে গেছে, তাহলে কত পার্সেন্ট, 19% ময়েশ্চার কিন্তু আমার মাটিতে রয়েছে অলরেডি, আর ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে 27%। তাহলে এই 27%-এর জন্য তো আমার ইরিগেট করা লাগবে না, আমার লাগবে কতটুকু, 27 মাইনাস হচ্ছে 19%-এর জন্য। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ওই এফসি এর যেখানে ছিল এফসি, ওইখানে আমরা এফসি না বসায় এই ভ্যালুটা বসাবো। কেন বসাবো সেটা হয়তো বুঝতে পারছি আমরা। তাহলে এখানে বসাই, এখানে তাহলে আমাদের এই মডিফাইড যে ইকুয়েশন সেটা হবে কি, ফিল্ড ক্যাপাসিটি মাইনাস হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, এটা ইনটু হচ্ছে ডেপথ অফ রুট ইনটু হচ্ছে জি, ঠিক আছে। তাহলে এটা আমরা বসাই, এটা হবে কতটুকু, 27% ফিল্ড ক্যাপাসিটি ছিল, ময়েশ্চার কন্টেন্ট ছিল হচ্ছে 19%, বাই যেহেতু পার্সেন্ট তাহলে 100 দিয়ে ভাগ, ইনটু ডেপথ অফ রুট জোন, এই রুট জোনের ডেপথ ছিল হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 100 ইন্টু 10⁻², এটা কি মিটারে আসলো, আর স্পেসিফিক গ্র্যাভিটি ছিল হচ্ছে 1.3। এবার এটার ভ্যালু যদি আমরা বের করি এটা আসবে হচ্ছে 0.104 মিটার ডেপথ অফ ওয়াটার। মানে ডেপথ অফ ওয়াটার মানে তাহলে আমরা কী বের করলাম, আমরা বের করলাম হচ্ছে যে এই যে আমাদের টোটাল ভলিউমের মাটি, মানে এইখানে হচ্ছে আমি ইরিগেট করব, তাহলে এতটুকু পানি আমার দরকার, এই পানির কতটুকু ডেপথ, এই ডেপথটা কেবল আমরা পাইলাম, ঠিক আছে। কিন্তু আমার লাগবে কি, টোটাল ভলিউম লাগবে। তাহলে এইখানে যে এরিয়া ছিল, এরিয়ার সাথে আমি যদি ডেপথ দিয়ে গুণ দিই তাহলে ভলিউম পাবো। তাহলে আমরা ভলিউমটা বের করি আগে। ভলিউমটা কি হবে, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এরিয়া ইন্টু হচ্ছে ডেপথ। এখন আমাদের এখানে এরিয়া কিন্তু বলা ছিল হচ্ছে 2 হেক্টর, তাহলে 2 হেক্টরে যদি আমি 10⁴ দিয়ে কনভার্ট করি, গুণ করি, তাহলে কি মিটার স্কোয়ার ইন্টু ডেপথ কত, ডেপথ হচ্ছে 0.104 মিটার, ঠিক আছে। গুণ করলে কি আসে, 2080 মিটার কিউব। এটা কি আমাদের ভলিউম, এতটুকু ভলিউম হচ্ছে ওয়াটার আমাদের দরকার। এখন এইখানে কিন্তু একটা জিনিস বলা ছিল, সেটা হচ্ছে কি আমাদের ওয়াটার যে অ্যাপ্লিকেশন করা হচ্ছে এই ওয়াটারের ফ্লো রেট ছিল হচ্ছে 60 লিটার পার সেকেন্ড। তার মানে এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু দেওয়া ছিল, 60 লিটার পার সেকেন্ডে হচ্ছে আমাদের ওয়াটারটা আসতেছে। তাহলে 60 লিটার পার সেকেন্ড যদি হয়, আমাদের এখানে কিন্তু আসলে যেই জিনিসটা চাইছে সেটা হচ্ছে যে কতটুকু টাইম লাগবে। তাহলে আমরা হচ্ছে জিনিসটা একটু বের করি, এখানে হচ্ছে আমি একটু লেখার পরে আসলে আপনার বুঝতে সুবিধা হবে। টাইম রিকোয়ার্ড, এখানে আমরা কিউ ইজ ইকুয়াল টু কী জানতাম, কিউ ইজ ইকুয়াল টু ছিল আমাদের ভলিউম বাই হচ্ছে টাইম। এই ভলিউমটা কিসে ছিল, ভলিউমটা ছিল হচ্ছে মিটার কিউব, আর টিটা ছিল হচ্ছে সেকেন্ডে। তাহলে এই যে কিউ এটা ছিল আমাদের মিটার কিউব পার সেকেন্ড। এখন কিউ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের, কিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 60 লিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন 60 লিটার পার সেকেন্ড এটাকে যদি আমরা মিটার কিউবে নিতে চাই, তাহলে 60 ইন্টু 10⁻³ এত মিটার কিউব পার সেকেন্ডে আছে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে টাইম বের করব। এখন এখানে টাইম বের করার আগে আমাদের একটা জিনিস বোঝা লাগবে, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস বলা ছিল, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে যে কোশ্চেন একটু আরোপ করে যাই তাহলে বোঝাইতে সুবিধা হবে। যে লাস্টে আমরা যে জিনিসটা বলছিলাম যে ইফ ওয়াটার অ্যাপ্লিকেশন লসেস আর টেকেন 20%, তার মানে আমাদের 20% লস হয়ে যাচ্ছে, ওয়াটার আমি দেওয়ার পরে 20% লস হয়ে যাচ্ছে। এখন 20% যদি লস হয় তার মানে ইফেক্টিভ কতটুকু, 80% হচ্ছে আমার ইফেক্টিভ হবে। এখন ইফেক্টিভ যদি 80% হয়
তার মানে এইখানে আমাদের ভি ভলিউম যেটা আসছে সেইখান থেকে আমার ইফেক্টিভ ভলিউমটা বের করতে হবে। সেই জিনিসটা কীরকম? আচ্ছা, এই জিনিসটা আমি একটু ছোটো করে নিই। তাহলে এইখানে যেই জিনিসটা হচ্ছে আমাদের দরকার সেটা হচ্ছে যে কতটুকু পানি রিকোয়ার্ড। ঠিক আছে, তাহলে আমি এখানে যেই জিনিসটা জানলাম সেটা হচ্ছে যে আমাদের ভি হচ্ছে যতটুকু সাপ্লাই করা হবে, ভি সাপ্লাইড, তার হচ্ছে মাত্র 80% আমার ইফেক্টিভ হচ্ছে। এই ইফেক্টিভ হওয়ার পরে মানে 80% আমি যদি টোটাল ভিএস পরিমাণ ওয়াটার সাপ্লাই করি তার 80% ইফেক্টিভ হবে। এই 80% ইফেক্টিভ হওয়ার পরে আমার যতটুকু পানি আসবে সেটা কিন্তু আমার ভি রিকোয়ার্ড, যতটুকু রিকোয়ার্ড ছিল সেটার কিন্তু সমান হইতে হবে। কারণ ভি রিকোয়ার্ড আসলে কোনটা ছিল, এটা কিন্তু আমাদের সেই ভি রিকোয়ার্ড। কারণ কি, এইটুকু পানি আমার দরকার, অবশ্যই দরকার। তাহলে এটা হচ্ছে রিকোয়ার্ড, মানে এর থেকে কম হলে আমি হচ্ছে ইরিগেট করতে পারবো না। তাহলে আমার সাপ্লাই করতে হবে যেটা ভিএস, তার 80% অবশ্যই ভি রিকোয়ার্ডের সমান হইতে হবে। তাহলে এই যে ভিএস সেটা হবে কি, ভি রিকোয়ার্ড বাই 80%। এটা যদি আমি 2080 বসাই বাই হচ্ছে 80%, এটা করলে 80%, এটা করলে যেটা আসে সেটার ভ্যালু হচ্ছে আমি একটু করে দেখি, 2080 বাই হচ্ছে 80%, এটা করলে আসে হচ্ছে 2600 মিটার কিউব। তার মানে এটা হচ্ছে আমার ভলিউম দরকার, যতটুকু ভলিউম আমার সাপ্লাই করতে হবে। এখন এই ভলিউমটুকু হচ্ছে আমার সাপ্লাই করতে হবে। তাহলে এইখানে আমাদের যেই সূত্র ছিল সেই কিউ ইজ ইকাল টু ছিল কি আমাদের ভি বাই টি। ঠিক আছে, ভি বাই টি, এটার ভ্যালু আমরা পাইলাম হচ্ছে 60 × 10⁻²। এইখান থেকে যদি আমরা ভি এর ভ্যালুটা বসাই, ভি বাই টি, এই ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 2600 বাই টি। টি তো আমরা এখনও জানি না। টি ইজ ইকাল টু হচ্ছে 60 × 10⁻²। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে টি এর ভ্যালু। টি ইজ ইকাল টু আসবে কত, 2600 বাই টি ইকুয়াল টু কত, 60 × 10⁻²। এটা ক্যালকুলেশন করলে আমাদের টি এর ভ্যালু আসে হচ্ছে 44333.33 সেকেন্ড। এটা হচ্ছে সেকেন্ড এককে আসলো। মানে এটারে যদি আমরা আওয়ারে কনভার্ট করি তাহলে আসা হচ্ছে 12.03 আওয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আমি কোশ্চেনটা আরেকবার একটু পড়ে আমি জিনিসটা আবার একটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, প্রথমে কি বলছে সেটা হচ্ছে যে দ্য ফিল্ড ক্যাপাসিটি অ্যান্ড ময়েশ্চার কন্টেন্ট অ্যাট দ্য টাইম অফ ইরিগেশন ইজ 27% অ্যান্ড 19%। অর্থাৎ আমাদের এই যেই জমিটা আছে এই জমির হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে টোটাল কতটুকু ছিল 27%, তার 19% হচ্ছে আমার ওয়াটার অলরেডি ভরাই আছে। ঠিক আছে, তাহলে বাকি যেই 8% থাকে এই 8%-এর জন্য হচ্ছে কি আমরা ইরিগেট করব। আচ্ছা, তারপর বলছে যে দ্য অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি ইজ 1.3। তাহলে এই যে স্পেসিফিক গ্র্যাভিটি আমরা বসাইছি, এটা কার স্পেসিফিক গ্র্যাভিটি? এটা কিন্তু এই যেই সয়েলটা আছে সয়েলের। রুট জোন ডেপথ ইজ 100 সেন্টিমিটার। তাহলে রুট জোন ডেপথ বলতে কী বোঝাচ্ছে, আমি যতটুক পর্যন্ত আমার ইরিগেট করা লাগবে, এটা হচ্ছে সহজ কথায়। তাহলে এটুকু হচ্ছে কত, 100 সেন্টিমিটার। ডিটারমাইন দ্য টাইম রিকোয়ার্ড টু ইরিগেট 2 হেক্টর উইথ এ ফ্লো। হেক্টর মানে কি, এই এরিয়াটা হচ্ছে আমার 2 হেক্টর জমিটার এরিয়া দেওয়া আছে, উইথ এ ফ্লো অফ 20 লিটার পার সেকেন্ড। মানে এটা হচ্ছে আমার কিসের ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে আমার কিউ এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, এই যে কিউ এর ভ্যালু হচ্ছে আমার 60 লিটার পার সেকেন্ড দেওয়া আছে। অ্যাপ্লিকেশন লসেস আর টেকেন টু বি 20%। অর্থাৎ আমি এইখানে যতটুকু পানি দেব, ঠিক আছে, এইখানে হচ্ছে আমি যতটুকু পানি দেবো তার 20% কী হয়ে যাবে, লস হয়ে যাবে। তাহলে 20% যদি লস হয়ে যায় তার মানে কি 80% ইফেক্টিভ হবে। তার মানে আমি টোটাল যতটুকু পানি দেব তার হচ্ছে 80% ইফেক্টিভ হয়ে আমার যতটুকু পানি দরকার সেই রিকোয়ার্ড অ্যামাউন্টের পানির ভলিউমের সমান হইতে হবে। তার মানে টোটাল ভলিউম যেটা, যতটুকু আমি পানি হচ্ছে এখানে সাপ্লাই করতেছি সেই ভিটা হবে কি, এই ভি রিকোয়ার্ড বাই 80%। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এটা সলভ করার জন্য আমরা প্রথমে কী করলাম, আমরা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটির যেই সূত্রটা ছিল সেটা হচ্ছে আমরা বের করে নিয়ে আসছিলাম। ফিল্ড ক্যাপাসিটি কী ছিল, ওয়েট অফ ওয়াটার বাই হচ্ছে ওয়েট অফ সলিড। এই সলিডটা কি, ড্রাই সয়েল, যেটা সলিড সয়েল, এই ড্রাই সয়েলের ওয়েটটা হচ্ছে WS, আর ওয়েট অফ ওয়াটার উপরে। এইগুলোর এবার হচ্ছে আমরা সিম্পল একদম ক্যালকুলেশন করছি। সিম্পল ক্যালকুলেশন করে লাস্ট পর্যন্ত আমরা যেই সূত্রটা পাইছি সেটা হচ্ছে আমাদের এই
ডেপথ অফ ওয়াটার, মানে ওয়াটার কতটুকু আমার দেওয়া লাগবে সেটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি ডেপথ অফ রুট ইন্টু গামা এস বাই গামা ডাব্লু। এটারে ক্যালকুলেশন করলে এটা কি, এটা হচ্ছে আমার স্পেসিফিক গ্র্যাভিটি, তাহলে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ সি ডিআর ইন্টু জিএস। এরপরে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে এই যে ফিল্ড ক্যাপাসিটি মাইনাস ময়েশ্চার কন্টেন্ট করছিলাম ইন্টু হচ্ছে ডেপথ অফ রুট দেওয়া আছে, রুট জোনের ডেপথ, আর স্পেসিফিক গ্র্যাভিটি 1.3 দেওয়া আছে। তার থেকে হচ্ছে আমরা ওয়াটারের ডেপথটা পাইছিলাম। তাহলে কি হলো, এই হচ্ছে আমাদের ভলিউম ছিল, মানে সয়েলের যে ভলিউম সেটার হচ্ছে আমরা এই ডেপথ মানে কতটুকু আমার ইরিগেট করা লাগবে সেই ওয়াটারের ডেপথ পাইছি। এবার এটার যদি আমরা ভলিউম বের করতে চাই, ভলিউম বের করতে হলে আমাদের ভলিউম কি, এরিয়া ইন্টু হচ্ছে ডেপথ। তাহলে এই ডেপথটা অলরেডি আমরা পেয়ে গেছি, এই ডেপথটা হচ্ছে আমরা এখানে ইউজ করছি। আর এরিয়া কি বলছিল 2 হেক্টর, তাহলে ভলিউমটা আমরাই পাইলাম। এখন আমাদের যেহেতু বলছিল হচ্ছে যে আমাদের 80% হচ্ছে ইফেক্টিভ, যেহেতু 80% ইফেক্টিভ তাহলে ভিএস ইন্টু হচ্ছে 80% করলে হচ্ছে ভি রিকোয়ার্ড, সেখান থেকে হচ্ছে আমরা ভিএসটা পাইলাম। ভিএস হচ্ছে যতটুকু ভলিউম অফ ওয়াটার আমার দরকার। এখন কিউ বলা ছিল কি, কিউ বলা ছিল হচ্ছে আমাদের 60 লিটার পার সেকেন্ড, লিটারের থেকে হচ্ছে আমরা মিটার কিউবে নিলাম 10⁻³ দিয়ে গুণ করে। এবার কিউ ইজ ইকাল টু ছিল হচ্ছে ভি বাই টি, এই যে আমরা বের করছি অলরেডি কীভাবে আসছে এটা অলরেডি বলছি। তাহলে ভি বাই টি করলে এই যে 60, ভি এর ভ্যালু হচ্ছে 2600, এই যে আমরা এখান থেকে বের করছি এই যে 2600, আর টি এর ভ্যালু তো জানি না, তাহলে এটা এইদিকে বসাইলে এই যে আমাদের কিউ এর ভ্যালু যেটা সেটা এইদিকে বসাইলে টাইমের ভ্যালু আসতেছে আমাদের সেকেন্ডের থেকে জাস্ট হচ্ছে আওয়ারে নিছি। এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথ।